যে আমি তো চলে যাবো তো সাথে সাথে রাত্রেবেলা তোমার কষ্ট হবে। হ্যাঁ জার্নি তো অনেক একদম রেডি ছিল, আবার তো সব রেডি। না আমি তো চলে যাবো, তুমি সমস্যা নেই, গিয়ে গল্প করবো। কি দেখছি? হ্যাঁ ঠিক আছে। আবদুল্লাহরে নিয়ে আসা যেত না, রাতে আপনার অন্যরা যেহেতু আছে হ্যাঁ সেটা তো কথা, যে আসলে তো প্ল্যানিংটা ওরকম ছিল না, আগের থেকে থাকতো না যাওয়ার হয়ে কালকে বাসে আসতে আসতে এদেরকে সবাইকে জানানো এত তাড়াতাড়ি যাও। প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আমার পক্ষ দিয়ে 30 জন, এরপর 48 হয়ে গেছে। আর এই মাত্র আরো 2 জন আছে পরীক্ষা দিয়ে পৌঁছাতে হবে। তো বন্ধু বান্ধব কেউ বলিস না জায়গা দিয়ে পাঠাতে হবে। কন্ট্রোল করতে পারবেন, আমাদের সময় নেই। তো আমরা এখন রকশপে যাব। রকশপে যাওয়ার আগে আমরা আসলে আমাদের একটা ডিফেন্স কোচিং সেন্টার ছিল, এইটা আপনার না দেখলে একটা অসম্পূর্ণ থেকে যাবে। এই হলরুমটা আমার পাশে, সেখানে আমাদের প্রায় 100 স্টুডেন্ট বসে আমরা ক্লাস করতে পারি, ক্লাস করতে পারবো। একটু আপনার দেখুন, এখানে বেরিয়ে রকশপে চলে যাবো। একটু যদি আসেন প্লিজ, প্লিজ
একটু আসেন থাকবে তাহলে ব্যাগ থাকবে নাকি হ্যাঁ নিব কি আমার দেখেছে একসাথে কত স্টুডেন্ট বসতে পারে 50-60 জন বসতে পারে আচ্ছা ব্যাক করবো আজকে ব্যাক করবো আচ্ছা দেখি আগে রকি পরে হ্যাঁ চলো উপরে তো এই সিরিজ না বাকি সবাই নিচে বাকি আমরা নিচে নামাই ওই পিছনের ছবিটা দেখা যাবে না কিছুই ভালো লাগবে না তখন আচ্ছা তোমরা নামো না ওকে মাঝে আমি তো জানতে পারি তো না ওকে আমি কিছু হয় ওকে থ্যাংক ইউ Dog. German dog. Shepherd. ওরাও যাবে money.
এদেরও কিন্তু পাসপোর্ট আছে। আসছি সবাই আসছি, আমরা একটু পিছনে আসুন। এই একটা রাখলে তো এলাকার ইয়ে থাকবে না, সেই জিনিস। আমরা সবাই ছবি তুলতো এখানে ডক্টর আছে, এরা এরা করে এখানে আমরা গ্যাসটা কেউ বিপদে পড়ে কখনো আমাদেরকে, যখন আমাদের সংবাদ দিলে আমরা আমাদের টিম নিয়ে এটার পছন্দ হইল, কিনলে কত কেনা যায়? এরা কি সুইকে বলে দিতে পারবে যে এই ল্যাগেজে এই আছে? এদেরকে সেভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে নাকি, নাকি ট্রেনিং দিয়েই আনা হয়েছে? আপনারা ট্রেনিং দেন? এদেরকে আপনাদের কি সিস্টেমে ভাড়া নিতে পারবো নাকি মানে কিনে নিতে পারবো? এটা দুটোই সার্ভিস দেন? আচ্ছা আচ্ছা, আসেন। ভিতরে কি ছিল? ভিতরে কুকুর আছে, এইটা আরো বড় বড় কুকুর আছে, বড় বড় কুকুর। যারা দেখে আসছেন এখানে বসে না, আর যারা দেখেন এখানে ঘুরে আসতে পারে। আমরা যে বিভিন্ন ক্লায়েন্ট বলে জরুরিভাবে যায় তাদেরকে এখানে ভিড় করা হয়। মানে কি ইমার্জেন্সি রেসপন্স টিমে আমরা টিমের সদস্য, আমরা যে কোনো ক্লায়েন্টের জরুরিভাবে 20-25 মিনিটের ভিতরে যাইতে পারি, এখানে ইমার্জেন্সি রেসপন্স টিমের লোক রেডি থাকে, সবসময় রেডি থাকে। এরা ইমার্জেন্সি রেসপন্স সার্ভিসের জন্য রেডি আছে, রেডি আছে জরুরি মুহূর্তে যাওয়ার জন্য। প্লিজ আসেন, দিতে পারবে। প্লিজ আসেন, ওখানে সবাই চলে গেছে। এখানে কি করা হচ্ছে? ওখানে এখানে কি করা হচ্ছে? ইমার্জেন্সি রেসপন্স টিমের জন্য রেডি রেডি থাকে। নাইস। ঠিক আছে, আচ্ছা, ওরা কেউ কেউ করতেছে না কেন? হ্যাঁ ঠিক আছে।
আচ্ছা ভিতরের দিকে একটু যাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, একটু ভিতরের দিকে গেলে একটু জায়গা হয়েছে বস্তা বলে প্লিজ একটু একটু জায়গা দিলে হয়। আচ্ছা আমার চ্যানেলে পাওয়া যাবে, ফ্যাশন মেলা খুলনা সব ভিডিও পাওয়া যাবে। মুকুরা ছোটবেলা থেকে পাওয়া যাবে, মুকুরা আমি আপনারা খুঁজছিলাম আপনি ফ্যাশন মেলা খুলনা খুলনা হ্যাঁ ইউটিউব আছে, ফেসবুকে আছে। আরে না ভাই আসি বুঝি এখানে মুকুরা ছোটবেলা অনেক কিছু আছে। সালাম দিচ্ছি মাস ট্রেনিং বিরিয়ানি বলো বিরিয়ানি আরে ওটা বিরিয়ানি ওই যে হ্যাঁ ও এখনো পুরোপুরি ট্রেনিং প্রাপ্ত হয়নি, ট্রেনিং হয়নি। ডাউন ডাউন ওই যে ও এইটা গাচ্ছে ওরে পরে ছুটে গেল ছেড়ে দিছে হ্যাঁ next মিউজিকটা বাদ দিলে তাহলে ও ভালো পারতো। এই মিউজিকটা অফ করে দেন। আমাদের সকল প্রশিক্ষণ তারা প্রশিক্ষণ নেওয়ার জন্য 11টা বাজে তাদের ক্লাস করে উপরে এখন দমদমে আগে ক্লাস শুনে তারপর দমদমে যাবে, তারপর আমি ইন্সপেক্টর যাবো ক্লাস শুরু হতে যাচ্ছে
আমরা তো হ্যাঁ কে কার আগে যাবে স্কুলে যাওয়ার জন্য রেডি আরে ভালো ব্যাক বেঞ্চ যারা দেখতে চান দেখে আসতে পারেন। এটা হলো আমাদের ক্লাসরুম। এখানে আমরা ড্রপটি ক্লাস দিই, যেগুলো দেওয়ার সময় এবং ড্রপের দর্শক কীভাবে দেবে, কীভাবে আবার ইত্যাদি ইত্যাদি প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ এখানে দেওয়া হয়। এগুলো আমাদের এখানে হয় লাইভ, বিভিন্ন জায়গায় হচ্ছে গুলশান সোসাইটি, স্টেডিয়াম, এটা হলো ইউথ পার্ক। এটা এগুলো আজকে লাইভ দেখাবো, এটা খেলা দেখাবো লাইভ। ওকে ঠিক আছে, ওকে প্লিজ আপনারা আসেন। একটা রেডি হইতে কতদিন লাগে ট্রেনিং নিয়ে? 1 বছর। 1 বছর লাগে না? হ্যাঁ ভাই ভাই আপনি ধরেন, পরে ধরেন আগে এটা শোটা করে নিন, আজান দিবে। আমি মুকুলের বড় ভাই, ইতালি থাকি। আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি মুকুলের বড় ভাই। ভাই প্লিজ এটা রিং দাম বাইরে যাও। শুরু হতে যাচ্ছে এটা শুরু বন্ধ হয়ে গেছে, দশ দিনে চলে যাচ্ছে, শুরু হতে যাচ্ছে এটা। আপনি যদি ব্যাংকে যান টাকা পয়সা জমা করতে অথবা ব্যাংক থেকে উল্টো করে আসার পথে যদি হায়দ্রাবাদ চিন্তাকারী আপনাকে ধরে, তখন আপনি কাজ করতে পারবেন কিভাবে আপনাকে জমা করে সেটা আমাদের কাছে আমাদের কাজ করতে আছে। আমি যাচ্ছি ঠিক আছে।
আমাকে একটু দেখেন আগে লাইনে ভাই তোমার নিয়ে যাবো ভিডিও 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 না তুমি কোন এলাকা থাকো? এই যে ফ্যামিলি বাজারে থাকি ঢাকার মেয়ে? আচ্ছা। ওদেরকে আসলে ওইভাবে ট্রেনিং দেওয়া প্লিজ স্যার ঈদ মোবারক ভাইয়া আরে ঈদ করে না বাইরে ঈদ বিদেশ না না ভাইয়া সে খুবই খুশি না আমাদের অবশ্যই সবাই একসাথে হয়েছে না। আমি বলছিলাম যে সবাই যাতে একসাথে হইতে পারে এরকম দরকার, কারণ মোটিভেশন পাবে না তো মানুষের, এনার্জি পাবে না তো, এনার্জির দরকার আছে না ভাই একটু ফোনটা একটু নিন আছে, স্পেস আছে। হ্যাঁ অবভিয়াসলি লট হবে বসো 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 এদিকে এই তুই এদিকে ঠিক আছে এদিকে আসো আমরা আমার মনে হয় আপনারা সব খুশি তো নাকি সবাই প্লিজ তোমরা কি জানো তোমাদের আমরা সবাই খুশি তো আমরা সবাই দিয়েছে ধন্যবাদ জানাচ্ছি আর আপনিও যদি কেউ আমাদের খুশি কিছু বলেন আর একটু কাছে দিতে হবে। থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং এই কোর্সে বিশেষ করে এই কোর্সের জন্য একটা করবেন আরো ধন্যবাদ সবার জন্য আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ এবং আবার ইনশাআল্লাহ দেখা হবে। থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তুমি থাকো হচ্ছে চিটাগাং? হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আমার একটু যোগাযোগ রাখতে হবে। আচ্ছা বুঝছো? আচ্ছা আর যাবো চিটাগাং, এমনি বেড়াতে যাবো। অবশ্যই এই যে আমার হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব সব আছে। মুকুলের ছোটবেলার অনেক ভিডিও আছে। আমি কিন্তু মুকুলের বড় ভাই। হ্যাঁ জানি তো হ্যাঁ হ্যাঁ পরিচয় দিলেন পরিচয় দিছে, আমি মুকুলের বড় ভাই। আমি ইটালি থাকি, ঠিক আছে, আর দেশেও বিজনেস করি। চিটাং আসলে হ্যাঁ আচ্ছা যাক, তুমি যে একটা ভালো উদ্যোগ নিছো যে লেখাবো চাকরির পাশাপাশি, এটাই হওয়া উচিত। পাশাপাশি আসলে যদি বাই এনি চান্স যদি আমি যদি না যাও মানে না যেতেও পারি তাহলে এটা আমার একটা স্কিল হিসেবে স্কিল হিসেবে, হ্যাঁ এইটাই হচ্ছে মেন। যে সম্ভব কিছু না, অসম্ভব কিছু না, তুমি ল্যাঙ্গুয়েজটা করেই চলে দাও। আমরা গেছি না স্টুডেন্ট মিশন, আমি কিভাবে দোয়া গেছি? করবেন ভাই। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই, চেষ্টা করবা, তাহলে অবশ্যই সম্ভব, যে যা বলুক না কেন।
ঠিক আছে, একটু সময় দিবা, লাইফ সেট হইতে বা ঘুরে যেতে সময় লাগে না। আর তুমি তো এডুকেটেড ছেলে। আচ্ছা শিওর। তোর নামটা কি ভাই? তোমার নামটা? অসীম না? আচ্ছা, আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রেখো, ঠিক আছে? মনে থাকবে নাকি এখন দিবা? এই ভাই এই হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। বাবা মা তোমার কোথায়? খাগড়াছড়ি। খাগড়াছড়ি বান্দরবন তো গেছি। আমাদের খাগড়াছড়ি তোমাদের খাগড়াছড়ির রোড টোড তো অনেক সুন্দর, ওই যে আইল্যান্ডগুলো অনেক সুন্দর করছে অনেক আগের থেকে। আমি গেছিলাম এখন তো টুরিস্ট যায় হ্যাঁ আগের থেকে অনেক অনেক সুন্দর। আমার এই যে ছোট বাইরে সেজো বাইরে যখন ওই যে তোমার চিটাগাং পরীক্ষা দিতে নিয়ে গেলাম, তখন মুকুল ফোন করে বলো কি তুমি খাগড়াছড়ি যাও, আমার এক আন্টি আছে আচ্ছা ওইখানে তুমি বেড়াবা কয়েকদিন এবং ওইখানে সব কিছু। হ্যাঁ ওইখানে 3 দিন ছিলাম আমি, খুব যত্ন করছে। ঠিক আছে আমাদের গ্রুপে কে অনেকগুলো এক করে তুললো না দুজন এক একজন করে তুললো তারপর দিতে গেলে মশা চাষ করা হয়। থ্যাংক ইউ ভাইয়া, ধন্যবাদ। না থ্যাংক ইউ না ভাই, আসলে দাও না হ্যাঁ ডাঙ্কি বলাই যায় হ্যাঁ নে পাশে না কথা বলে দিদি বলো এইজন্য সবাই কি মুকুলের বড়, আমি ইটালিতে থাকি। আপন ভাই। তা আমাদের পেজ আছে, পেজে সব কিছু দেখতে পাবে। পেজটার নাম ফ্যাশন মেলা খুলনা। ফেসবুক পেজ আছে, ইউটিউব পেজ আছে, আমার পার্সোনাল আছে। আমার বোনও থাকে ইটালিতে। আমার এই ইমপ্রেশনের মধ্যে ও আস্তে আস্তে যে ইমপ্রুভ হয়ে চলে গেল। হ্যাঁ, কারণ আমি ওকে মোটিভেশন করছি। অবশ্যই ইনশাল্লাহ, এটা আসলে সময় নেওয়া হচ্ছে বেশি, কিন্তু এত সময় লাগে না। ল্যাঙ্গুয়েজের জন্য এত সময় লাগে না। এটা আসলে মোটিভেশন পাচ্ছে না তো মানুষ, এই জন্য। বলছেন ভাইয়া, তাহলে আমরা কথা হবে নিজের পড়াশোনা ছেড়ে দিয়ে না। হ্যাঁ না না, পড়াশোনা ছেড়েন না, পড়াশোনা ছাড়া যাবে না। জব ছেড়ে দেন, পড়াশোনা ছেড়ে দেন। ভালো থাকবেন ভাইয়া। ভালো থাকবেন। উনি তো অনেক ফ্যাশন মেলা খুলনা না? ফ্যাশন মেলা খুলনা। পেজ লাইক করতে মানে খুঁজবো তো। আচ্ছা, আমি একটা কার্ড দিয়ে দিচ্ছি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ঠিক আছে? কার্ডটা শেষ হয়ে গেছে। একটু মোবাইলে আছে, এটা স্ক্যান করলে কি আইসা পড়বে? হ্যাঁ এটা স্ক্রিন করলে আসবে। হোয়াটসঅ্যাপ আছে, ইউটিউব আছে। আচ্ছা আচ্ছা, ইউটিউবে আবার মুকুলের ছোটবেলার ভিডিও টিডিও সব আছে ইউটিউবে। এই যে আমাকে অবশ্যই মেসেজ দেওয়া। এটা ভিডিও হইতাছে না, আপনার ছবি তুলতে হবে। ভালো টিস্যু এটা আরো ভালো লাগবে। ভালো লাগবে। আমি বড় ভাই, আমি ইটালি থাকি। আমি ইটালিতে থাকি, আমি অনেক আগে গেছি। হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছে। আমার বোনও থাকি ইটালিতে। হ্যাঁ হ্যাঁ শিওর। হ্যাঁ দুজন দুই ভাই একসাথে মানে হলিডের জন্য আসছেন বাংলাদেশে নাকি? আমি বাংলাদেশে বিজনেসও করি। ও আচ্ছা আচ্ছা। আমি অনেক বছর ইটালি, ঠিক আছে? আমার বোনও অনেক বছর ইটালি থাকে, তা আমি বাংলাদেশে বিজনেসও করি। আর এই প্রোগ্রাম এই জন্য আসছি এবং চাই যে একটু মোটিভেশন করি আমি, কারণ
তোমরা অনেক দেরি করে ফেলতেছো লেখাপড়া। এত দেরি করা উচিত না। আমিও তো পড়াশোনা করছি ইটালিতে, ইটালিয়ান ভাষা তো আমিও শিখছি, ঠিক আছে? তাহলে তো এত দেরি তো করা উচিত না। এই জন্য আমি একটু চাচ্ছি যে মানুষকে মোটিভেশন করার জন্য, ঠিক আছে? তাহলে অনেক তাড়াতাড়ি দেখা গেছে যে অনেক কিছু সম্ভব। হ্যাঁ, কারণ ইউরোপ এমন একটা দেশে ঢুকতে পারলে 30টা দেশ ফ্রি। জি ভাই, আসলে ওই সেনজেনগুলা হ্যাঁ, সেনজেনগুলি ফ্রি। তাহলে এটা তো বুঝতেই হবে। আর পাসপোর্ট পাইলে তো 50টা দেশ মনে হয় আরও বেশি পোর্ট এন্ট্রি। 79টা মনে হয়। 79টা পোর্ট এন্ট্রি। তাহলে তো সময় তো নেওয়ার দরকার নেই। এখন এইটার উপরে একটু ল্যাঙ্গুয়েজের উপর বেশি জোর দিলেই চলে যাওয়া যাচ্ছে, ঠিক আছে? এই জন্য আমি চাচ্ছি যে সবাই আর কি চেষ্টা করুক, যাক। কারণ মানুষের ব্রেন তো আল্লাহ এমন ব্রেন দিচ্ছে, যদি সেটা চর্চা করা হয় অসম্ভব কিছুই না। ভাইয়ের যেমনি পড়ায় আল্লাহ ভাইয়ের যে মানে মন খুবই ভালো আর কি। ভাইয়ের মাইন্ড হ্যাঁ, মনমানসিকতা ছোটবেলায় আমি হচ্ছে ওর শিক্ষক, তারপরে আমি মোটিভেশন করছি বিদেশে যাওয়ার জন্য, ঠিক আছে? আপনাদের মন মানসিকতা ভাই অবশ্যই আমাদের মানুষের কিছু শিখাইতে হবে, বলতে হবে। আমি শিখলাম, আমি শিখাইলাম না, তাহলে হবে না, এটাই ঠিক আছে? নিজে শিখতে হবে, শিখাইতে হবে। ভাইয়ের এই যে হোয়াটসঅ্যাপে ছবিটা ভাইয়ের যে এখন ই হয়ে গেছে হুম। আপনার চেনাই যান চেনা তাহলে তোমার বাড়ি কোথায়? আমি বাড়ি কেয়ানি ওখান থেকে আসি। কেরানীগঞ্জ, জিঞ্জিরা? জিঞ্জিরা ওইখানেই মানে খেজুরবাগ বলো এটাকে। খেজুরবাগ। এটা নৌকা পার নদী পার হইলে আর কি বুড়িগঙ্গাটা আর কি, বুড়িগঙ্গা পার হইলে কেরানীগঞ্জ খেজুরবাগ আর কি। কেরানীগঞ্জে আমি ওই গেছি। বাবুবাজার ব্রিজের ওই দিকে আর কি আমার বাসা আশেপাশে। ব্রিজের আশেপাশে। আমি ক্লাস 5, 6, 7 আমি হোস্টেলে পড়ছি ঢাকায়। তখন কেরানীগঞ্জের ছেলেমেয়েরাও আমার সাথে পড়ছে। এত দুধ খেয়ে যায় পড়তো। হ্যাঁ, মানে না ওরা হোস্টেলে থেকেই পড়তো। আচ্ছা, হ্যাঁ। ওরা দুষ্ট ছিল তো বেশি, এই জায়গায় মানুষ এলে দিয়ে দিত। দিয়ে দিয়েছিল। আবার আমাদের এলাকা ভালো ছিল না, তখন আমারও দিয়ে দিয়েছিল। তখন মুকুল একেবারে ছোট, ঠিক আছে? তাই এই জন্য আর কি এই লাইফগুলি সম্পর্কে আমার আইডিয়া আছে। তুমি ছবি তুলছো? হ্যাঁ, তোলো, সবাই ছবি তোলো। আচ্ছা, অন্ধকার আসে না তো? ঠিক আছে তো? আচ্ছা, আসো তো। আচ্ছা, সব ভিডিও কিন্তু পেয়ে যাবে ওই যে ফ্যাশন মেলা খুলনাতে, সব ভিডিও পাওয়া যাবে। ফ্যাশন মেলা খুলনা ইউটিউব, ফেসবুক দুইটাতে, ঠিক আছে? আর মুখগুলো ছোটোবেলা দেখতে চাইলে ওই ইউটিউবেও আছে, ছোটোবেলা ফ্যাশন মেলা খুলনা। কার্ডগুলি কারে যেন দিছি আমি, অনেকগুলি কার্ড আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব না, ঠিক আছে? টাচে থাইকো, কারণ তোমাদের আরো তাড়াতাড়ি বেশি করে পড়াশোনা করা উচিত। সরকার এক এক সময় এক এক রকম নিয়ম কানুন করে, চেঞ্জ হইতে তো সময় লাগে না। এই জন্য একটা সুযোগ আসছে, তাড়াতাড়ি চলে যেতে হবে এই সুযোগে, ঠিক আছে? একটু বেশি করে পড়াশোনা করতে হবে, বাস। বিদেশ যায় রেস্ট নিও, বিদেশ যায় তুমি কম পড়ো, সমস্যা নাই। এই জায়গা থেকে বেশি পড়ে যেতে হবে। শিওর। মানে আজকে যে আমাদের প্রোগ্রামটা হলো এখান থেকে আমাদের মূল মানে বিশেষ করে যে যতগুলো ছিল এখানে ছিল আজকে ওনাকে আমাদের সাথে কোলাবরেট করবে বাইরে যাওয়ার জন্য। ওইটা এখানে কি মানে সরাসরি ক্লাসের একটা ব্যবস্থা? হ্যাঁ, সরাসরি ক্লাসের একটা ব্যবস্থা হবে। আরেকটা হচ্ছে তুমি যদি A1, B1 বা A1, A2, B1, B2 যদি পরীক্ষা দিতে চাও, তুমি কোথায় যায় পরীক্ষা দিবা? ইন্ডিয়াতে। আচ্ছা, যদি আরেকটা পরীক্ষা সেন্টার হয় তাহলে কেমন হয়? খুবই ভালো না? ওইটাই আমরা চেষ্টা করতেছি। তা ওইটা হলে মনে করো তুমি প্রিপারেশন কমপ্লিট, হ্যাঁ, এক সপ্তাহের ভিতরে তুমি একটা টাইমিং পেয়ে গেলে বাস পরীক্ষা দিলে, ওইটা ভালো হবে না? তাহলে আমাদের দেরি হলো না, ঠিক আছে? যেমন আরেকটা পরীক্ষা সেন্টারের জন্য তাহলে আজকে আমরা এখানে ঠিক আছে। তা আমার কথা হচ্ছে, যদি সুযোগ থাকে, জার্মান সরকার যেহেতু নিবে, তাহলে সুযোগ থাকলে আমাদের দেশে কেন এত দেরি হচ্ছে, তাই না? তাহলে তো তোমার ওই পড়াশোনার কনসাল্ট তো ঠিক থাকবে না। তো পরীক্ষায় যদি না হয় তাহলে তো তোমার মনই তো নষ্ট হয়ে যাবে, তাই না? তখন তো সবাই বলবে এই কি শিখছে, যাইতে পারবে না, কিছু না, তাই না? আমাদের তো ওই যে পাশে লোকে কিছু বলে ওইটাই সমস্যা।
ভাই আমি বিদেশে পড়াশোনা করছি, দেশে তো করে গেছি, বিদেশেও করছি, তাহলে আমাদের চিন্তা ভাবনা হ্যাঁ এই যে আমরা হ্যাঁ হ্যাঁ আমরা দুজনে নার্সিং ডিপ্লোমা কমপ্লিট করছি আমরা মাশাআল্লাহ মাশাআল্লাহ। রেজিস্টার্ড নার্স আচ্ছা আচ্ছা আমাদের মানে এক্সপিরিয়েন্স আছে হুম, নার্সিং তো আমরা মানে জার্মানির জন্য আমাদের কী কী অপরচুনিটি আছে অনেক অপরচুনিটি আছে। আমি আসলে দক্ষ করে কি D1 হবে নাকি এটা ব্যাপারে আমি হোয়াটসঅ্যাপে কথা বলবো, সমস্যা নেই। তবে নার্সিংয়ের দক্ষতা থাকা তো ভালো, নার্সিংয়ের জবটা সবচেয়ে বেশি পাওয়া যায়। লাইসেন্স আছে হয়তো যা যা করা লাগে এখান থেকে করে দিতে হবে। মানে নার্সিং থেকে চাক করা হ্যাঁ হ্যাঁ, করা শেষ। এখন উনি শিখতেছে আপনার A1 শিখতেছে হুম, নার্সিং শেষ করে শিখতেছে আচ্ছা আচ্ছা, এটা কত বাইরে থাকলে 7-8 মাস লাগবে 7-8 মাস। B1 পর্যন্ত যাইতে। তো মানে এখান থেকে এখন আমাদেরকে মানে এখান থেকে আমরা কি হেল্প পাইতে পারি মানে একটা পরীক্ষা সেন্টার আসবে হুম, প্লাস হচ্ছে পরীক্ষা সেন্টার আসবে, প্লাস হচ্ছে ফিজিক্যালি ভাবে পড়াশোনা করতে পারবে, এখানে ক্লাস করতে পারবে, ঠিক আছে। তারপরে আরও কিছু ব্যাপার থাকে না যে আমি অনেক দূরে আছি, আমি এসে পরীক্ষা দেবো 2 দিন আগে আসবো, আমার একটা জায়গা লাগবে থাকার, সিকিউরিটির দরকার আছে, এইগুলি সব কিছু মিলে আর কি। হ্যাঁ, আর মানুষ যাতে ধোকা না খায়, হ্যাঁ এরকমই একটা চিন্তা ভাবনা আছে আমাদের, এবং তারাও খুব আগ্রহী, ঠিক আছে। যেহেতু জার্মান সরকার এত মানুষ নিতে যাচ্ছে, তাহলে সেগুলি রেডি করতে হবে না? রেডিটা কে করবে? রেডি তো ওই যে অনলাইনে বললাম যে পড়ো, তোমার কিন্তু পড়ো, এইভাবে হবে না, তাকে তো দেখাইতে হবে। মানে আমাদের যদি মানে একটা ডিপ্লোমা আছে লাইসেন্স আছে আমরা তাহলে এখন ভাষাটা বেশি জোর দিয়ে এইটাই হচ্ছে কথা, ভাষাটা বেশি জোর দিয়ে করতে হবে। আমি যখন গেছি 2008 সালে, তখন তো ভাষার উপর অত জোর ছিল না, ঠিক আছে। কিন্তু আমি ওইখানে যে পড়াশোনা করছি, ফুল দমে পড়াশোনা করছি। তাহলে কেন তোমরা এইখানে অপেক্ষা করবে? এইভাবে অন্তত অপেক্ষা করার কোনো দরকার নেই। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলে হ্যাঁ, ওই নিয়ে নাও, কি বলুন 01911 11 01911 911 00 দিয়েছো, একটা 9 তুমি 999 দিছো 11। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমার কাছে আছে, 504705। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার ইয়েতে আচ্ছা 05, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে আচ্ছা তাহলে কি নামে সেভ করবো হুম, ওটা হোয়াটসঅ্যাপ আছে, ঠিক আছে। আমার নাম হচ্ছে পলাশ ফ্যাশন মেলা, বা পলাশ মুকুল ভাই, যে কোনো নাম save করো। আর আমাদের বিজনেস আছে খুলনা নিউ মার্কেটে, বাবা বিজনেস করে হচ্ছে ফ্যান্সি, আর আমি বিজনেস করছি ফ্যাশন মেলা। মুকুল ভাই, আমি আমার ছোট ভাই আছে মুকুল, আপন ছোট ভাই মুকুল। আমি আছি ইতালিতে 18 বছর, আমার বোন থাকে 26-27 বছর ইটালিতে। আমি দেশেও বিজনেস করি। ভাইয়া তো মানে অনেক সুন্দর করে। হ্যাঁ, এই যে আমি করছি আমার আরো 2টা ফ্রেন্ড ও মানে এতক্ষণ পরে বুঝলো যে আমি এই আরেকটা ভাই যে A1 দিছে, এও তো জার্মানির জন্য প্রিপারেশন নিয়েছে, ঠিক আছে। আমরা 5 ভাই টোটাল, ঠিক আছে। তো এও প্রিপারেশন নিয়েছে, আমি বড়। আমার পরে যেটা সেটা হচ্ছে রাশি ইউনিভার্সিটি থেকে MBA কমপ্লিট করছে, এখন BCS পরীক্ষা দিবে আগামীতে, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা, এই জন্য মুকুল ভাই থেকে তো মানে আমরা এখন পর্যন্ত শিখতে মানে আমাদের ব্যাচের 7-8 দিন শিখতে। শিখো শিখো, শিখলে লস নাই, ঠিক আছে। শিখলে কোনোদিন লস হবে না। আমরা শিখছি না, শিখে তো গেছি এটা। আমার নার্সিং এ অনেক পয়সা চাকরি করতে চাই না, এই কারণে আচ্ছা আচ্ছা, তাই পড়াশোনা শেষ। হ্যাঁ। আমরা আমাদের ফ্যামিলি মেম্বাররা আমরা হচ্ছে